ভেটকি মাছের বাটার ফ্রাই তো অনেক খেয়েছেন, লোটে মাছের বাটার ফ্রাই কি খেয়েছেন? একবার করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর করাও খুব সহজ, আপনার বাড়িতে যা থাকবে সেই উপকরণ দিয়ে করলেই হবে। চলুন তাহলে শুরু করে দিই রেসিপিটা। এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছের মাথার দিকটা আর লেজের দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মধ্যিখানটা ছুরির সাহায্যে একটু করে চিড়ে নিয়েছি। এবার লোটে মাছটা ম্যারিনেট করে নেবো, তার জন্য একটা মশলা করে নেবো। এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি বেশি করে, সামান্য আদা নিয়ে নিয়েছি, কটা রসুন নিয়ে নিয়েছি, দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার সব কিছু ভালো করে পিষে নেব। এবার আমি মাছটা একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম লেবুর রস, আর যেই পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সেই পেস্টটা দিয়ে দেবো মাছের মধ্যে। দিয়ে দিলাম সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে মাছটা খুব নরম থাকে একদম। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলি, আপনারা কিন্তু নুনটা দেবেন না, নুন দিলে কিন্তু জল কেটে যাবে। নুনটা ভাজার সময় দেবেন। মাছটা ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নিলাম এক বাটি ময়দা, এক বাটি কর্নফ্লাওয়ার, সামান্য লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর সামান্য সাদা তেল, আর এক চামচ বাটার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। লোটে মাছটা আধ ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এবার আমি নুন দিয়ে আর একটু মাছটা মাখিয়ে নেব। নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি ভাজার জন্য। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম ময়দা, কর্নফ্লাওয়ার, সেই ব্যাটারটার মধ্যে একটা করে লোটে মাছ তুলে ওতে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এবার এপিট ওপিট করে, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, গ্যাসটা লো ফ্লেমেই রেখে দেবো। এবার একে একে ভেজে ভেজে তুলে নেব। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।